নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। দেখুন, বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে চলছে। কখন সেটা ওয়াইল্ড ফায়ারের চেহারা নেয় আমি বলতে পারবো না। আপনারা বলতে পারেন যে অর্কবাবু 208টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এর মধ্যে এমন কি হলো যে আপনি বলছেন বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে চলছে? হোল্ড ইউর ব্রেথ। দেখুন, এনসিপিআই এর সাংসদদের বিজেপিতে যোগদানকে ঘিরে রাজ্য বিজেপি আন্দোলিত। বিজেপির কর্মী, সমর্থক, পদাধিকারী যারা দীর্ঘদিন যাবৎ বিজেপির পতাকাটা হাতে নিয়ে রাজনীতি করেছেন, মাঠে ময়দানে প্রথমে বামেদের সঙ্গে, তারপর তোলামূলের সঙ্গে লড়াই করেছেন। বহু কর্মী সমর্থকের প্রাণ গেছে, অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল থানায়, জেল খেটেছেন, পালিয়ে গেছেন। মাতৃশক্তির সম্ভ্রমানি হয়েছে যে তোলামূলের হারমাদদের দ্বারা, যে তোলামূলের বিরুদ্ধে বিজেপির সর্বস্তরের কর্মী জীবন বাজি রেখে 2026-এর বিধানসভা নির্বাচনে পথে নেমেছিল এবং সনাতনীরা এক হয়ে ভোট দেওয়ায় এই রাজ্যে মুসলিম লীগ 2 সরকার প্রতিষ্ঠা হলো না। সেই আবহে যদি তোলামূলের 20 জন সাংসদ বিজেপিতে যোগ দেন, সেটা কি বিজেপির কর্মী সমর্থকরা মেনে নেবেন? এটাই তো প্রশ্ন। কারণ যাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করলাম, যাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, তাদেরকেই এখন নেতা নেত্রী হিসাবে মানতে হবে। মানবেন বিজেপির কর্মী সমর্থকরা? খবর যা পাওয়া যাচ্ছে, এনসিপিআই এর সাংসদদের বিজেপিতে মিশে যেতে হবে, নইলে আইনি জটিলতায় এমনও হতে পারে তাদের সাংসদ পদ খারিজ হয়ে গেল। এখনো এনসিপিআই এর সাংসদদের আলাদা করে কোনো বসার ব্যবস্থা করতে পারেননি লোকসভার অধ্যক্ষ। তৃণমূলের বেঞ্চেই তারা বসেন, এগিয়ে বসছেন, কালীঘাট তৃণমূল পিছিয়ে বসছে। এখনো সংসদের ওয়েবসাইটে কাকলি গোস্বামীদার সহ সবার নাম তৃণমূলের সাংসদ হিসাবে জলজল করছে। কপিল সিব্বল মামলা করেছেন যে উদ্ধব ইউবিটি 6 জন সাংসদ একনাথ সিন্ধে শিবিরে যোগ দিলেন। 10 শিডিউলে দলত্যাগ বিরোধী যে আইন আছে তাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হয়েছে, সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের ফয়সলা না হওয়া পর্যন্ত এনসিপিআই নামক অজ্ঞাত কুলশীল দলটির সাংসদদের ভবিষ্যৎ নির্ধারিত হবে না। যদি তারা বিজেপিতে মিশে যান তাহলে একটা পথ খুলতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। একটা দল আর একটা দলে মিশে যেতে পারে, তাতে শুধু সংসদীয় দলের সদস্যরা বা পরিষদীয় দলের সদস্যরা মিশে গেলেই সেটা বৈধ হবে না। দলের বিভিন্ন স্ট্রাকচার থাকে, সাংগঠনিক কাঠামো থাকে। সেই সাংগঠনিক কাঠামোর 2/3 কিন্তু মিশে যেতে হবে। কারণ সংসদীয় দল আর পরিষদীয় দল মূল দলের ইন্টিগ্রাল পার্ট, তারা মূল দল নয়। এখন কালীঘাট তৃণমূল, মৃত তৃণমূল, এনসিপিআই। তাহলে প্রথমে যে তৃণমূল ছিল সেই তৃণমূলের সাংগঠনিক কাঠামো 2/3 কার সঙ্গে আছে? এনসিপিআই এর সঙ্গে তো নেই। ঋতব্রত বলতে পারে আমার সঙ্গে আছে, কারণ বহু লোক ঋত শিবিরে ভিড়েছে। কেন ভিড়েছে আমরা সবাই জানি। কিন্তু এনসিপিআই অজ্ঞাত কুলশীল। অনেকে বলছেন না যে তারা বিজেপিতে মিশে যেতে পারেন, সেটাও বা কি করে সম্ভব?
এ তো আইনি জটিলতা আছে। 2023 সালে সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের কনস্টিটিউশনাল বেঞ্চের রায়টা পড়ুন না। সেই রায়তে সবকিছু স্পষ্ট করা আছে। তাই বিজেপিতে মিশে যাব, তাতেই সমস্যার সমাধান হবে, বিষয়টা কিন্তু অত সহজ নয়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা বিজেপিতে মিশে গেল, ধরে নিলাম, অ্যাজিউম করলাম, তাতে বিজেপির অন্দরের চেহারাটা কিরকম দাঁড়াবে? বিদ্রোহ একেবারে প্রকাশ্য রাজপথে নেমে আসবে। কারণ বিজেপির কর্মীদের আবেগ আঘাতপ্রাপ্ত হবে। যাদের বিরুদ্ধে লড়লাম, যাদেরকে হারিয়ে আত্মবলিদান দিয়ে বাংলায় শ্যামাপ্রসাদের সরকার করলাম, সেই তোলামূলের টিকিটে জেতা লোকসভার সদস্যরা ভিড়ে যাবে আমাদের দলে। উত্তর কলকাতায় লিখতে হবে যে বিজেপি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, বিজেপির কর্মীরা মানবেন। যতই আপনি রাজনৈতিক বাধ্যবাধকতার কথা বলুন, আমার সংখ্যা লাগবে, 20 জন হলে 260 হয়ে যাবে। দলের কর্মী সমর্থকরা কিন্তু মানবেন না। এবং সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তোলামূলের বিরুদ্ধচারণ করে, তারা যদি দেখেন এই তোলামূলের লোকজনগুলোই আবার বিজেপিতে বিড়ে গিয়ে আলো করে বসে আছে, পদ পাচ্ছে, তাদের মোহভঙ্গ হবে এবং আগামী দিনে তার খেসারত নির্বাচনী রাজনীতিতে বিজেপিকে দিতে হবে। এটা বাস্তব। দেখুন, শুভেন্দুবাবুর কিছু করণীয় নেই এতে। তিনি দিল্লি তাকে অনুরোধ করেছে, বলেছে বিষয়টা দেখতে, তিনি দেখছেন তার মতো করে। সংখ্যার একটা বাধ্যবাধকতা আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে গেলে 2/3 মেজরিটি লাগে পার্লামেন্টে। কিন্তু এদেরকে নিয়েও যে বিজেপি জোগাড় করতে পারবে আমি জানি না, পারবে কিনা। এই অধিবেশন তো শেষ হতে চলল, হয়তো শীতকালীন অধিবেশনের স্বভাব। আরে 42টা আসনের জায়গায় 63টা হবে, 21টা বেড়ে যদি আসন বাড়ে, এই লোকগুলো যেখানে দাঁড়াবে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা এদের ওই প্রচার করবে। ভরাডুবি হবে ওই কেন্দ্রগুলোতে বিজেপি। লিখে নিন, ভরাডুবি হবে। আর দলের কর্মীরা, কমিটেড ভোটাররা ভোট দিয়ে জেতায় না কোনো দলকে। বিজেপি যে জিতেছে এই রাজ্যে, সেটা কি বিজেপির কোর সাপোর্টারদের ভোটে জিতেছে? না, সাইলেন্ট মেজরিটি। যারাই সিদ্ধান্ত নেয় সরকার গড়া এবং সরকার ফেলার, তারা এবার মনে করেছিল যে এনাফ ইজ এনাফ, তোলামূলকে বিসর্জন দিতে হবে, তাই বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, বিশেষ করে সনাতনীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা উক্তি সুরাবুদ্দিন আমলকে মনে করিয়ে দিয়েছিল। বাঙালি হিন্দু ভয় পেয়ে গেছিলেন, আবার তো ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে না তো। হোমল্যান্ডকে বাঁচাবার তাগিদে তারা বিজেপিকে এনেছিলেন। তারা বিজেপির কেনা গোলাম নয়। যা খুশি করবে বিজেপি আর তারা তা মেনে নেবেন, মেনে নিয়ে বিজেপিকে ভোট দেবেন, হয় না। দেখলেন তো বাকিপুরে কি হলো। শুভেন্দুবাবুও মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে। সংসদ অধিবেশন শেষ হয়ে গেলে তারা এলাকায় ফিরবেন, এলাকার উন্নয়নের কাজ করবেন। ঠিক আছে, এমপিএলের টাকা পান, উন্নয়নের কাজ করুন, আপনাদের টেনিওর আছে, সরকারের সহায়তা লাগে, তার জন্য আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাজনীতিতে তো শত্রু হয় না, প্রতিপক্ষ হয়। শ্রমিকবাবু, শুভেন্দুবাবু দিল্লিতে বৈঠক করবেন। রাজ্য বিজেপির সভাপতি আর বাংলার হিন্দু হৃদয় সম্রাট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করলে বিজেপির শীর্ষ নেতৃত্বের অনুরোধে বৈঠক করে এই 20 জনকে আপনি দলে সামিল করে নিলেন, একটা ব্যাখ্যা দিলেন, সবাই শুনবে, বিজেপির কর্মী সমর্থকরা মানবে। ওই সাইলেন্ট মেজরিটি মোহভঙ্গ হবে না, 100% হবে।
তাও আপনারা কি বিদ্রোহের আগুনে জল ঢালতে পারবেন, আগুনটা নেভাতে পারবেন? এনসিপিআই এর 20 জন বিজেপিতে যোগ দিতে পারেন, এই সম্ভাবনা তৈরি হওয়াতেই বিজেপির অভ্যন্তরে ক্ষোভের জ্বালামুখ খুলে গেছে। আর আনুষ্ঠানিকভাবে তারা যদি বিজেপির সদর দপ্তরে দলীয় সভাপতির হাত থেকে পতাকা নেন, তার অভিঘাতটা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপির লার্জার ইকোসিস্টেমের উপর কিভাবে পড়বে সেটা কি তারা আন্দাজ করতে পারছেন? এই উত্তর তাদেরকে দিতে হবে। মানুষ আপনাদের ভোট দিয়েছে তোলামূলের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, হিন্দু বাঙালির হোমল্যান্ডকে সুরক্ষিত রাখার জন্য। তোলামূলে সাংসদদের দলে মর্যাদা দিয়ে বরণ করে নেওয়ার জন্য নয়। রূঢ় হলেই এটা বাস্তব। দস্যু রত্নাকররা বাল্মীকি হতে চায়, তাই সুযোগ দেয়া হচ্ছে, আমি মানতে পারি, আপনি মানতে পারেন, সবাই মানবে না। কারণ এদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা অত্যাচার করেছেন বিজেপি কর্মী সমর্থকদের উপর। তাদেরকে কি করে বিজেপির কর্মীরা সমর্থকরা মানবেন? জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার প্রশ্ন তুলে এই তেতো বড়ি সবসময় গেলানো যাবে না। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। এরা যে বিজেপিতেই যোগ দেবেন তারও কিন্তু খুব নিশ্চয়তা নেই। যদি এনসিপিআই নামক একটা দলকে স্পিকার স্বীকৃতি দেন, আলাদা ব্লক এনডিএ শরিক, তাহলে ঠিক আছে। এরা বিজেপিতে এলেন না, সরকারকে সমর্থন করলেন। আর বিজেপিতে যোগ দিলে এদের কেউ মন্ত্রী হবেন না, কারণ বিজেপিতে অনেক দিন ধরে মন্ত্রী হওয়ার দাবিদার আছেন। সৌমিত্র খান আছেন, 3 বারের সাংসদ, বিজেপিটা করছেন মন দিয়ে, ভালো রেজাল্ট হয়েছে লালবঙ্গে। এই অজ্ঞাত কুলশীল এনসিপিআই তে কেউ যোগ দিল বিজেপিতে, বিজেপির সদস্য হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, হয় নাকি? এনসিপিআই কে যদি শেষ পর্যন্ত শরিক দল হিসেবে স্বীকৃতি দিতে আইনগত কোনো বাধা না থাকে স্পিকারে, সেটাই হয়তো তিনি দেবেন। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, যদি শেষ পর্যন্ত এই 20 সাংসদ বিজেপিতেই যোগ দেন, তাহলে কিন্তু ক্ষোভের আগুন এই রাজ্যের রাজপথে ছড়িয়ে পড়বে বিজেপির কর্মী সমর্থকদের। আমি জানি না শুভেন্দু দা, শ্রমিক বাবু সেই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবেন। তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, যদি মনে করেন আমার এই ছোট্ট উদ্যোগের সঙ্গে থাকবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল,
ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।